আসসালামাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো এখানে আমি আজকে রান্না করব শালগম, যে যেটা বলে, অনেকে বলে ওলকপি বা শালগম। তো এটা আমি রান্না করব। এখানে আমি সুন্দর করে এটাকে কেটে কুটে, এর সাথে আমি একটা আলু নিছি, এটাকে আমি সেদ্ধ করে নিছি, মানে হালকা ভাপ দিয়ে পানিটা ফেলে দিছি। আর আমি কার্পু মাছ দিয়ে রান্নাটা করব, ঝোল রান্না করব। তো এখানে আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। এখন আমি চুলায় কড়াই বসাই দিছি, চলুন রান্না শুরু করি। কড়াই বসাই দিছি চুলায়, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি মাছগুলো ভাজবো না, যেহেতু এটা ঝোল রান্না করবো, এই জন্য আমি মাছগুলো ভাজবো না। মাছগুলো প্রথমে সুন্দর করে কষিয়ে নিই। পেঁয়াজটা দিলাম। তো পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো, 1 চা চামচ শুকনো মরিচ দিয়ে দেবো, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো এর সাথে এখন একটু পানি দেবো। এর সাথে আমি বাটা মশলা, জিরা আর রসুন বেটে মশলা দিয়ে দিলাম, একটু পানি সহ মিক্স করে। আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এই মাছটাকে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব, আর একটু পানি দিয়ে সুন্দর করে জাল করে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে সুন্দর করে মাছটাকে আমি একটু জাল করে নেব। সুন্দর করে জাল করা হয়ে গেছে, এখন আমি মাছটাকে উঠিয়ে নেব। কারণ অনেক সময় আছে যে আপনার মাছটা ভেঙে যায়, তরকারিটা কাটা কাটা হয়ে যায়, কাটা কাটা লাগে, মানে কাটায় ভরপুর হয়ে যায়। মাছটা উঠিয়ে নেব, পরে আমি তরকারি যখন হয়ে আসবে তখন আমি দিয়ে দেব। এখন আমি শালগমটাকে দিয়ে দেব, এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। এটাকে ঢেকে কষিয়ে নেব, পরে পানি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে। কষানো হয়ে গেছে, শালগম সুন্দর কষিয়ে নিচ্ছি আমি। এখন এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। এখন আমি উঠিয়ে রাখা সেই মাছগুলোকে দিয়ে দেব। এখন এটাকে আমি সুন্দর করে ঢেকে দেব। দেখুন এটা প্রায় আসছে। তো এখন আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দেবো। যে কোনো তরকারিতে কাঁচামরিচ দিলে যে একটা ফ্লেভার আসে, ওইটা আমার কাছে খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়েছে আমার শালগমের তরকারিটা। এভাবে আপনারা অবশ্যই অবশ্যই রান্না করে খাবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। আমার পেজটাকে সবাই ফলো দিবেন, পাশে থাকবেন, আর বেশি বেশি শেয়ার দিবেন।